নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, আমার এই সবজির খোসাগুলো শুকিয়ে গেছে আর ওই পাশে ওই বস্তা আছে, বস্তার মধ্যে সব ঢুকিয়ে রেখে দেবো। আর এদিকে এইগুলো কি বলুন তো, এগুলো হলো ইউজ করা চা পাতা। এইগুলো আমি একটা চায়ের দোকান থেকে সংগ্রহ করেছি। এটা অসাধারণ জৈব সারের কাজ করে। আর এদিকে এই ছাদটার অবস্থা দেখুন, এটা জলছাদ আগে কিন্তু করা ছিল, দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন আবার পুনরায় এটা মেরামত করা হবে, তার জন্যই প্রস্তুতি চলছে। আর এই দেখুন, আমি আজকে কি কি বীজ বপন করব। আজকে দু রকম বীজ বপন করব, দুটোই হলো ফুলের বীজ। এই দেখুন, এখানে আছে নয়নতারার বীজ আর অপরাজিতা ফুলের বীজ। তবে নয়নতারা ফুলের বীজ আমার ছাদ বাগানে কিন্তু বপন করা লাগে না, কারণ প্রচুর নয়নতারা গাছ আছে আমার ছাদ বাগানে। তার থেকেই খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। সেগুলো আছে সাদা আর গোলাপি রঙের, যেগুলো দিশি নয়নতারা, ওগুলোই। আর এই নয়নতারাটা আমার হাইব্রিড নয়নতারা, বীজটা আমি সংগ্রহ করেছি। এটা হলো ডিপ পিঙ্ক কালারের। তো দেখা যাক দানা থেকে হাইব্রিড নয়নতারা চারা তৈরি হয় নাকি। এদিকে দুটো গ্রো ব্যাগ নিয়ে নিলাম। গ্রো ব্যাগ দুটো কিন্তু আমি কোনো রকমভাবে মাটি তৈরি করিনি, এখানে ছিল বিট। এখানে দুটো গ্রো ব্যাগ নিয়েছি, দুটোতেই দুটো বিট ছিল, সেটা কিন্তু হারভেস্ট করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই গ্রো ব্যাগেই আমি দানাগুলো সব ছড়িয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম অপরাজিতার দানা, আর পরের গ্রো ব্যাগটাই দিয়ে দিলাম সব নয়নতারার দানা। হাইব্রিড নয়নতারা ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, আর কালারগুলোও খুব সুন্দর হয়। তো অনেক দিন থেকেই আমার ইচ্ছা আছে ছাদ বাগানে হাইব্রিড নয়নতারা লাগানোর। তো দানা তো প্রথমে লাগিয়ে দেখি, যদি চারা তৈরি না হয় তাহলে নতুন করে নার্সারি থেকে চারা কিনে আনবো। দানাগুলো দেওয়ার পরে দুটো গ্রো ব্যাগের মাটিই আমি খুশে দিলাম। মাটিটা খুব ভিজে আছে, তার জন্য আর জল দেব না। এবার চলুন চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো আমি পরের বছরের জন্য কিভাবে সংগ্রহ করে রাখবো। এই ফুল গাছগুলোর ফুল তো একেবারেই শুকিয়ে গেছে, এই দেখুন। তো এইভাবে আর জল দিয়ে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, এই বেডটা তো আমাকে খালি করতেই হবে। তার জন্য এই গাছের ডালগুলো সব আমি কেটে দেব। ডালগুলো কিন্তু একেবারে গোড়া থেকে কাটবো না, 1 বিঘেতে একটু কম মতো রেখে কেটে দেব। তো প্রথমেই গাছগুলোর ডালগুলো আমি কেটে নিই, তারপরে দেখাচ্ছি আমি কি করব। ডালগুলো সব কেটে নিলাম। এই দেখুন, চন্দ্রমল্লিকা ফুল গাছের মধ্যেও আবার লঙ্কা গাছ হয়েছে, তো লঙ্কা গাছগুলো রেখে দেব। আর চন্দ্রমল্লিকা গাছগুলো গোড়া ধরে এইভাবে টেনে টেনে তুলব, মাটি সমেত তুলে এইগুলোকে আমি নিচের বাগানে বসিয়ে দেব। আর এই ছোট্ট ছোট্ট যে গোড়া থেকে নতুন ডাল বেরিয়েছে, এখান থেকেই কিন্তু বর্ষার সময় আবার ডগা কেটে কেটে নতুন চারা তৈরি করা যাবে। তো সব রকম কালারের বেশ কয়েকটা গাছ আমি নিচের বাগানে বসিয়ে দেব। আর নিচের বাগানে বসিয়ে শুধুমাত্র জল দিয়েই এদেরকে বাঁচিয়ে রাখব বর্ষা পর্যন্ত। তারপরে আবার এখান থেকেই নতুন চারা তৈরি করে নেব। আর এখানে দেখুন, একটা টব আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানেও আমি কয়েকটা চারা তৈরি করে রাখব। এই যে গাছের গোড়ার থেকে যে ছোট ছোট চারা বেরিয়েছে, সেগুলোই টেনে তুলে আমি ওই টবে সব বসিয়ে দেব। এখান থেকেও কিন্তু দারুণ চারা তৈরি হবে। তবে এই চারা
আমি কিন্তু পার্মানেন্টভাবে তৈরি করছি না, এটা বর্ষার সময় আবার কাটিং করে নতুন চারা তৈরি করব। এভাবেই কিন্তু আমি ছাদ বাগানে প্রতি বছর চন্দ্রমল্লিকা তৈরি করি। কিছুটা ছোট ছোট চারা তৈরি করে ছাদেই রেখে দিলাম, আবার কিছুটা নিচের বাগানেও রেখে দিলাম গাছ। এইগুলোর থেকেই বর্ষাকালে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবো। আমার এই ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন। দেখবেন মনটা খুব ভালো থাকবে। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।